এই কেকটা খেতে যা টেস্টি হয় ওফ তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। না খেলে তো তোমরা বুঝতেই পারবে না যে এই কেকটা এতটা টেস্টি হয়। হ্যাঁ বন্ধুরা, আজকে শেয়ার করে নেবো আমি তোমাদের সাথে এরই একটা ছোট্ট রেসিপি। রেসিপি বলবো না, কিন্তু এটাকে কি করে বানালাম সেইটাকে তোমাদের সাথে আমি শেয়ার করে নেবো। এটাকে কিভাবে ডেকোরেট করব। তো প্রথমেই আমি একটা নিয়ে নিয়েছি এখানেতে দুটো কন্টেনার। তো দেখতেই পাচ্ছ এগুলো 500 ml এর কন্টেনার। তো এইগুলো প্রথমে আমি নিয়ে নিয়েছি, ভালো করে ওয়াশ করে ধুয়ে নিয়ে নিয়েছিলাম। তার সাথে এবার আমি নিয়ে নিচ্ছি হচ্ছে এখানেতে কাট করে চকলেটের স্পঞ্জ কিছুটা। তো এখানে আমি বাটির শেপের সাইজেতে আমি কাট করে নিয়েছি। তো চলো এবার আমি এটাকে অ্যাসেম্বল করব। তো দেখো প্রথমেই আমি কিন্তু একটা লেয়ার এখানেতে চকলেট স্পঞ্জের দিয়ে দিচ্ছি, আর একটুখানি সুগার সিরাপ দিয়ে ভালো করে আমি এখানেতে সোক করে নিচ্ছি। তারপরে হুইপ ক্রিমটাকে আমি খুব ভালো করে বিট করে নিয়েছিলাম, আর একটা পাইপিং ব্যাগেতে নোজল দিয়ে আমি নিয়ে নিয়েছি। আর এবার এটাকে একটা লেয়ার আমি ক্রিমে দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি আমি কিছুটা স্ট্রবেরি ক্রাশ, যাতে কেকটা খেতে ভালো লাগে। তো স্ট্রবেরি ক্রাশটাকে আমি ভালো করে স্প্রেড করে নিচ্ছি একটা চামচের সাহায্যে। আর দিয়ে দেবো এবার কিছুটা আমি ওপর থেকে হোয়াইট চকলেট চিপস। এতে কেকটা কিন্তু খেতে অনেক মজাদার হয়। তো এবার আমি কিছুটা ডার্ক চকলেট চিপসও কিন্তু দিয়ে দিলাম। এবার আবারও আমি একটা কেকের লেয়ার দিয়ে দিচ্ছি এখানেতে। যেহেতু আমার কাছে অতটা বড় সাইজের কাটার ছিল না, তাই আমি ছোট করেই কাট করে নিয়েছিলাম, আর সাইড দিয়ে কিছুটা হাতে করে ছিঁড়ে নিয়ে স্পঞ্জটা দিয়ে দিয়েছিলাম। আর এবার আবারও আমি কিন্তু সুগার সিরাপ দিয়ে সোক করে নিয়েছি খুব ভালো করে। আর আবারও এবার একটা নজলের সাহায্যে আমি একটা ডিজাইন করে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো নজল ইউজ করতে পারো। আমি এখানেতে এই নজলটা ইউজ করেছিলাম। তো দেখো ডিজাইনটা কত সুন্দর লাগছে। এবার আমি ওপর দিয়ে কিছুটা দিয়ে দেবো চকলেট সিরাপ, আর কিছু স্প্রিঙ্কলস দিয়ে আর কিছু চকলেট চিপস দিয়ে আমি এটাকে ডেকোরেট করে নেব। তো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু ততটাই টেস্টি লাগে। যেহেতু এটা চকলেট ফ্লেভারের, তাই এটা খেতে খুব ভালো লাগে। তো আমি আবারও আর একটা বাটি ওই সেম পদ্ধতিতেই করে নিচ্ছি, কিন্তু এইটার টেস্টটা হবে কিছুটা আলাদা। তার কারণ এখানেতে আমি স্ট্রবেরি ক্রাশের জায়গাতে ইউজ করব হচ্ছে চকলেট গানাশ। তো আমি এর আগের বাটিটাতেও কিন্তু চকলেট গানাশই ইউজ করেছিলাম, চকলেট সিরাপ বলে ফেলেছি তাই, কিন্তু চকলেট গানাশটাই দিয়েছিলাম। চকলেট সিরাপের থেকে গানাশটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। তো দেখো আমি এখানেতে চকলেট গানাশটাও কিন্তু খুব ভালো করে স্প্রেড করে নিয়েছি। আর বাটিটা যদি নোংরা হয়ে যায় তো কিছুটা কাপড় দিয়ে তোমরা পরিষ্কার করে নিতে পারো। আর আবারও দিয়ে দিচ্ছি আমি এখানেতে কিছুটা হোয়াইট চকলেট চিপস। আর আবারও আর একটা লেয়ার দিয়ে আমি স্পঞ্জের কিন্তু ক্রিম দিয়ে ভালো করে কভার করে নিচ্ছি। তো দেখো এখানেও কিন্তু একটা খুব সুন্দর ডিজাইন হয়ে গেছে। আর যদি কোথাও ফাঁক থেকে যায় তো সেখানেতে আর একটুখানি ক্রিম দিয়ে তোমরা কিন্তু কভার করে নিতে পারো। আর এবার আমি দিয়ে দিচ্ছি ওপর দিয়ে বেশ খানিকটা চকলেট গানাশ। এতে করে কিন্তু খেতে খুবই টেস্টি লাগবে ক্রিমটাও আর কেকটাও। তো আবারও আমি কিছুটা স্প্রিঙ্কলস আর হোয়াইট চকলেট চিপস আর ডার্ক চকলেট চিপস দিয়ে কিন্তু ডেকোরেট করে নিচ্ছি। তাহলেই কিন্তু রেডি আমাদের আজকের এই টাব কেকটা, বা বক্স কেকও বলতে পারো। তো দেখো কতটা সুন্দর লাগছে, আর দেখতে কত ইয়ামি লাগছে, তাই না? তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও আমাকে।